আমারে পিটাইতে ওনার কোনো কারণ লাগে না, উনি আমারে হুদাই কিলায়। যদি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি তাহলে লাত্তি দিয়ে বিছানা থেকে ফালায় দেয়, আবার যদি খুব সকালে উঠি তাহলেও বিছানা থেকে ফালায় দেয় লাত্তি দিয়া। কই এত সকালবেলা ঘুম থেকে উঠছস কেন? তারপর সকালবেলা যদি গরম ভাত দেই তাইলেও পিটায়, কই এত গরম ভাত দিছস কেন? আবার যেদিন ঠান্ডা ভাত দেই ওই দিনও পিটায়, কই আমি সকালবেলা ঠান্ডা ভাত কেমনে খামু? শুনলেন তো চেয়ারম্যান সাহেব, শালার কাণ্ড কারখানা। মেম্বার সাহেব থামেন তো, বিচার করতে আসছি, আগে ওর কথাটা শুনি। আচ্ছা তারপর আর কি করে? উনি কামে যাওয়ার আগে আমারে পিটায়, কাম থেকে আসার পরে আবার পিটায়। তরকারিতে যদি লবণ বেশি দেই তাইলেও পিটায়, তরকারিতে লবণ কম দিলেও পিটায়। যদি তরকারি একেবারে সঠিক স্বাদে রান্ধি তাইলেও পিটাইবো, কইবো এত স্বাদের তরকারি রান্ধছস কেন? আসলে শালা একটা খারাপ লোক। চেয়ারম্যান সাহেব আপনি হুকুম দেন, এই শালারে বাইদে এমন পিটানি পিটাই যাতে বুঝতে পারে যে কেন গরু মারি। এই যে মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব আমার আইসেন আপনারা বিচার করার লাগিয়া, সারাক্ষণ কি কারণে? এটা কিন্তু খুব খারাপ হয়ে যাইতাছে, এর প্রতিশোধ কিন্তু আমি নিনি। ওরে আমার মনে রাখা হলা রে, তুমি আমাকে প্রতিশোধ নিবা না, তুমি আমাকে বিচার করবা। তুমি এইখানে সাফ সাফ করে কও, তুমি কেলিগা তোমার বউরে পিটাও, বউরে পিটাই তোমার লাভ কি? কও। হ, বদমাইশের বাচ্চা কো আমারে পিটায় এত লাভ কি? কষ্ট কেন? তোর এত বড় সাহস, তুই আমারে গালি দেস? তোর ক্ষমা নাই, তোরে আমি কোনোদিন মাফ করবো না। তোরে বাড়িতে নিয়ে ইচ্ছা মতো পিটামু রে, মন মতো পিটামু, মনে রাখিস। আর শোনেন আমি কেন পিটাই, বউ মারলে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বুদ্ধি। চেয়ারম্যান সাহেব আর কোনো কথা নাই, এই শালারে বাইদে এমন পিটানি পিটাই তারপর ওর শিক্ষা হবে। এই, আরে, একদম গায়ে হাত তুলবি না মেম্বার, ফোর মেম্বার। আর আমারে আটকে রাখা এত সোজা না, আমারে মানছেন আপনি না? খবর আছে, খবর আছে। এই তোর মার মানে ঠিক হয় না, এই জন্য চ্যাটাং চ্যাটাং কথা করছিস না? তোর বাইন্দে রাখতে পারবো না? এই যে বাইন্দে রাখছি, আর ছুটে দেখ। অত সহজ না। ওই যে দেখেন, ওই যে আমার বউ রোজিনা আইতাছে আমারে মুক্ত করার জন্য। অত সহজ না, বল তাড়াতাড়ি যাও। আপনাদের কত বড় সাহস, আপনারা আমার জামাইটাকে বাইন্ধে রাখছেন? তোমার করতে পারো সাহস? এত করে লাগে আসতে তোরে, তুই খালি বান্দা কল তোরে এমন পিটা মুড়ি আমি। আমার আবার পিটাইবা কেন? আমি তো তোমার বউ, আমি তো তোমারে বাঁচাইতে আইছি। তুমি কি ভালো হইবা না? আমি তোমারে বাঁচাইতে আইলাম, তুমি আমারে কইতাছো মারবা? পিডামু তো অবশ্যই, মনের শান্তি দিয়া তোরে পিডামু। এই আমারে খুলতে আইতে তোর অত দেরি হলো কি লিগা? কি করমু কও? বডিতে দাঁড়া ছিল না, মাছ কাটার বডি দিয়া কি আর মানুষ সাইজ করন যায়? এই বদরুল লেবু, এসব তুমি কি করতেছো? আরে বদরুল তোমার খামাকা পিটা, এই জন্য তো চেয়ারম্যান সালিশ বসাইছে, আর তুমি এসে বটিতে আমাদের কুমাইতে ওরে বাঁচাইতে। হ্যাঁ, বাঁচাবো না তো কি করবো? হ্যাঁ কি করবো? আমার মারুক কাটুক সত হইলো সে আমার স্বামী, আমি তো তার এমনি বাইন্দা রাখতে পারি না। আর আপনারা আমার জামাইটা এমনি গরুর মতন বাইন্দা রাখছেন কি জন্য? হ্যাঁ, হে কি চুরি করছে না ডাকাতি করছে? হে কি গরু চোর? সর্বনাশ, এই যে দেখছি জাতি বাতার তালে ঠিক। আরে ওই সুর নিজে হ্যাঁ সুর কম চুরি করে, তুই আমাদের খবর থাকে। সারাইতাছি খবরদার, বান্ধন খোলা চেয়ারম্যানের নিষেধ আছে। আরে তুই চলে আসো, খুব দে, খুব জিবাসা একটা খুব দে তো। আমার সময় রাখতে দেখে সোর মেম্বার আমারে বাঁচো, তাড়াতাড়ি খোল। আমি তোমার বাঁচাইলাম, আর তুমি আমার সাথে সাথে মারলা। হ্যাঁ তুই বুঝছিস না, তোরা মারলে আমার শান্তি লাগে। আচ্ছা বল, আয় ওকে ওকে মারবো না, আয়। শোন, তোরা মারছি তুই কিছু মনে করিস না, চল বাইতে যাই, একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আর তোরা নতুন স্টাইলে আজকে রাইতে মারবো। এইদিকে এত মশা কে রে, কি রে? ধূপ তো জ্বালাইছিলাম, মশা গেছে না। খাও। পানি আমার ভেবে সুস্বাদু রে। খাও, ঝাল ঝাল করে রাঁধছি। তুমি মনে হয় ঝাল খাইতে অনেক পছন্দ করো না? কসম বলিস কি তোর বাপে কিনা দিব? তুমি তো ঝাল খাইতে পছন্দ করো, দেখা ঝাল দিছিল। আচ্ছা, পরের বার আর ঝাল দিব না। কেউ দিবি না মানে? হ্যাঁ, তুই জাল না দিলে কি আমি না খেয়ে থাকবো? ঠিক আছে, পরের বার মাঝামাঝি ঝাল দিব। এই তো লাইনে আইসস। হ্যাঁ কিরে, বাদ দে, আজকে গরমও না ঠান্ডাও না। হ্যাঁ, আবার
টাকা দিয়ে বাতাসও করতেছস সব তো কোনো দোষে খুঁজে পাইতাছি না, ব্যাপার কি? দোষ আর খুঁজা পাবা না। আমি চিন্তা করছি তোমার আমি আমার আর কোনো দোষ খুঁজা পাইতে দিব না, যাতে তুমি সুতা ধরে আমার এমনি মারো। এই জন্যই আগে থেকে সাইজা গুজা বসে আছিস, তাই না? সাজুগুজু তো আপনি অনেক পছন্দ করেন, সাজগোজ না করলেও তো আবার মারেন। তুই তো জানোস আমি পয় পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি। আর ঘরের বউ হলো একটা সুন্দর জিনিস, সে থাকবো ফটোর মতো ফিটফাট টিপটপ। ফিটফাট টিপটপ থাকতে তো সমস্যা নাই, কিন্তু আপনি করেন না কোনো কাজ কাম, ঠিকঠাক মতো কামে যান না, একদিন গেলে 3 দিন যান না। সংসারটা তো চালাইতে হইব, কাম কাজ সবকিছু করতে গেলে এত ফটোর মতো সুন্দর কি থাকা যায়? তুই আয় রোজগার নিয়ে কোনো চিন্তা করিস না, ওটা আমি ঠিক করে নিব। পানি, পানি, পানি। তুই দি আজকে পানি টানি সবকিছু আগে থেকে রেডি করে রাখছিস, হ্যাঁ? তোর তো কোনো দোষই পাইতাছি না। আর দোষ পাইবা না, কইলাম না আমি বুদ্ধি খাটায় রাখছি যাতে তুমি আমার কোনো দোষই খুঁজা না পাও। দোষ না পেলে তার মারতেও পারবা না। সেটাই, দোষ না পাইলে মারলে তো আবার বউর উপর অত্যাচার করা হয়ে যাব, মানুষ মন্দ করব। যাক, বুদ্ধি ভালোই করছস, সাবাস। আচ্ছা শোন, আমার খাওয়া শেষ, আমি একটু বাইরে যাবো।